কিরে মফিস, এমনি বই আছিস কে? মন মেজাজ খারাপ নাকি? কিরে, সমস্যা কি তোর? তুই আমার মফিস বললি কে? আরে বেটা, তোকে তো সবাই মফিসই বলে, শুধু আমরা নাকি? এই রংপুরে মফিস, এটা তো সবাই বলে, শুধু আমরা তো আর বলি না, পুরো বাংলাদেশই বলে। শুধু আমাদের দোষ দিলে তো হবে না ব্রো। কি দিন আইলো, দুর্বলরা সে আমাদের সাথে মজা নেয়, আল্লাহ। সি। হ্যাঁ, মানলাম আমরা দুর্বল, ঠিক আছে, কিন্তু আমরা যে দুর্বল, আমাদের সাথে যারা হারে, হ্যাঁ, মানে তারা আবার কোন লেভেলের দুর্বল, এটা বুঝতে হবে। আরে ভাই, ম্যাচ যে সবগুলাই জিততে হবে তার কোনো মানে আছে? ম্যাচ তো টুকটাক সবাই হারে। আমরা মাত্র একটা হারছি তোদের সাথে, তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। মানে আর্জেন্টিনাও তো একটা ম্যাচ হারছিল নাকি? তারা তো কিন্তু শেষ মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা হতেই পারে। ওই একটা প্রবাদ আছে না যে পচা শামুকে পা কাটে, তো আমাদের সেটা হয়েছে। হ্যাঁ, আর্জেন্টিনা হারছিল সেটা মানলাম, কিন্তু আর্জেন্টিনা তো প্রথম ম্যাচ হারছিল তোদের মতোই। মানে 7টা বা না 8টা ম্যাচ পরে তো আর হারে নাই। এসব যুক্তি এখানে দেখালে তো হবে না ব্রো। তো হারছো, এটা মেনে নিলে তো হয় নাকি? মানে লজ্জা হচ্ছে নাকি? লজ্জা পাচ্ছ নাকি? হ ভাই, আমরা হারছি, তোরা চুপ থাক, তোরা খুশি থাক। মানে মানে গরিবরা যখন হঠাৎ বড় লোক হয় তখন তাদের ভাবসাব কেমন হয় সেটা আজকে মানে দেখতেছি, একবারে প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছি, বুঝছো? মানে তোরা যে ব্যাপারটা করতেছ একবারে সেম টু সেম ওইটার সাথে মিলে যাচ্ছে। আহারে, কি দিন আসলো ভাই! মানে মফিজরা এখন লজিক দিয়ে কথা বলা শিখছে। সি, মানে বাংলাদেশে থাকলে যে কত বিনোদন দেখতে হয় সেটা এই তো প্রমাণ পাচ্ছি আর কি। আচ্ছা ভাই, মানে আমার এই লট বলতো কিটা বুঝলাম না। মানে আমি প্রথম ম্যাচে কিন্তু 94 করেছিলাম, তারপরে 50 না 40 50 30 এভাবে করতে আসি। আজকে কিন্তু আমি 60 রান করছি এই রংপুরের বিপক্ষে, যারা ব্যাক টু ব্যাক একবার 8টা ম্যাচ দিয়েছিল তাদের বিপক্ষে কিন্তু আমি 60 রান করছি। তারপরে আমার লর্ড বল কিছু জানি আমি বুঝি না। ধুর বেটা, প্রথম ম্যাচে 94 করেছিল, তাই কি হয়েছে? এটা 94 করার পরে তো ম্যাচটা হারছি, আর আজকে কি করেছে, 60 রান করেছে। তা কাদের কাদের বিপক্ষে? মফিজ, মানে রংপুরে মফিজ, তাদের বিপক্ষে 60 রান করে মানে বড় বড় কথা বলছিস। ভাই তুই লর্ডই, তুই লর্ডই থাকবি। তোর মানে ওই লর্ড অ্যাসোসিয়েশন থেকে তোর বের হওয়ার কোনো উপায় নেই। সুপমারেন মিয়া, মানে আমি রান না করলে তো রানই হয় না মিয়া, আপনি ফাজলামো করেন। ইসরে ভাই, আমি যদি আর 10টা বল খেলে আসতাম ভাই, তোরা যে কিভাবে ম্যাচ জিতিস আমি দেখেই ছাড়তাম। বুঝিস না ব্যাপারটা? মানে কয়টা 41 রান করছিলাম তো মাত্র। লাস্ট ওভার শোন ভাই, লাস্ট ওভার যদি 20 30 বা 25 রানও লাগতো, ওই ম্যাচ আমি বের করে ফেলতাম। ভাই আজকের দিনে তোদের মুখে রংপুরের মুখে এগুলো শোনা লাগতো না। আরে ভাই, তুই আউট হয়েছিস তো কি হয়েছে? মানে আমি যদি থাকতাম ভাই, আমি তো কিন্তু মারা ধরছিলাম, আমি থাকলে কিন্তু ম্যাচটা বের করতে পারতাম। দুর্ভাগ্যবশত মানে শটটা যে নিয়েছিলাম, শটটা কিন্তু অনেক সুন্দর শট ছিল, তারপর আউট হয়ে গেছি দুর্ভাগ্যবশত, যেটা বলার নেই। হ্যাঁ, মানে ওই কথা প্রবাদ আছে না যে পচা শামুকে পা কাটে আর কি। তো এটাই হয়েছে স্বাভাবিক। আচ্ছা ভাই, তার আগে বলো আমার ক্যাপ্টেন্সিটা কিরকম হয়েছে? হ্যাঁ, ক্যাপ্টেন্সি তো মনে করেন যে আজকে আমি দেখাই দিয়েছি, মানে বল যেখানে আমি সেখানে, ফিল্ডিংয়ে আমি যখন ফিল্ডিং করি, বল যেখানে আমি সেখানে। ব্যাটিংয়ে কিন্তু ভালো শুরু করছিলাম, যদি রান আউটটা না হইতাম ভাই আজকেও খেলে দিতাম। এ সকল রংপুরের মফিস টফিস দেখার আমার টাইম নেই ভাই। আমি শুধু ক্রিকেট খেলতে এসেছি, ক্রিকেট খেলবো। তো সিম্পল। ভাই তোরা সবাই চুপ কর, এসব মফিসদের সাথে জিতে একটা গর্ববোধ করার দরকার নেই। আমাদের সামনে ম্যাচ আছে, জিততে হবে, সামনের ম্যাচটাও জিততে হবে। সো সবাই খাইয়ে দে, ঘুমিয়ে পড়, কালকে থেকে আবার ট্রেনিং করতে হবে, বুঝছস? কাদের ট্রেনিং করতে বলতেছস? ওদের বেতন দিছিস ঠিক মতো? ওদের তো বেতনে দিতে পারিস না, আবার কথা বলিস ট্রেনিংয়ে যাইতে বলস।